তো এই পাশের লাইটটা ইনস্টল হয়ে গেছে, এবার এই পাশেরটা করছে। তো এটা সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মহারাষ্ট্রের আরটিও, আমি এর নাম দিয়েছি আরটিও। এরকম রাইডিং কলকাতায় করতে পারবে সিটিতে? এরকম 70-তে রাইড করছি এখন আমি সিটির ভিতরে। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাঙালি ডক্টর লাইফস্টাইল। আমার এই চ্যানেলে তোমরা দেখতে পাবে বাঙালি ডক্টরদের ডেলি লাইফস্টাইল এবং আমার মোটো বলুন। সেটা দেখার জন্য করতে হবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব। তো দেরি না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর বেল আইকন বাটনটি প্রেস করে দাও, যাতে করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন পেয়ে যেতে পারো। তো এখন বেরোচ্ছি অমরাবতী। কালকে যে কাজটা আমার হয়নি সেটা আজকে করবো। আমি লাইটটা কালকে লাগাতে পারিনি, আর আজকে লাইটটা ইনস্টল করতে হবে আমাকে যে কোনোভাবে, কারণ হাতে আর একদিন রয়েছে। আর রাতের বেলায় বোধহয় আমাদের বেরোতে হবে, যার জন্য লাইটটা ইনস্টল করা খুবই দরকার। তো চলো এখন বেরোনো যাক অমরাবতী, আর লাইটটা ইনস্টল করে নিয়ে আসি। তো যখন বাড়ি থেকে বেরোচ্ছিলাম একটা পেশেন্টের কল আসলো, এখানে এসে তাকে দেখলাম, আর এখন আমি বেরোচ্ছি। এখন টাইম হয়ে গেছে 11:48, আমার সেই বেরোতে বেরোতে টাইম হয়েই গেল। তো ঠিক আছে, চলো বেরোনো যাক। মেলা চালুই রয়েছে, আজকে থেকে দোকানপাটও শুরু হয়ে গেছে। এটা আমার গ্রামের পেট্রোল পাম্প, আর আজকে টারজানকে খাবার খাওয়াতে হবে না। আমি কিছুদিন আগেই ট্যাঙ্ক ফুল করেছিলাম, আজকে বিকালে আবার ট্যাঙ্ক ফুল করে নেব, তাকি পরশুদিন আবার কাজে লাগে। তো গাইজ, এখন আমরা চান্দুর বাজার রোডে এন্ট্রি করে গেছি, আর সামনেই চান্দুর বাজার। চান্দুর বাজার এইচডিএফসি ব্যাংকে আমার 2 মিনিটের কাজ রয়েছে, সেটা করব, তারপর বেরোবো। তো চলো এইচডিএফসি ব্যাংক। তো গাইজ, এখন আমরা চান্দুর বাজার এইচডিএফসি ব্যাংকে চলে এসেছি। তো চলো, ব্যাংকে অল্প একটু কাজ রয়েছে, সেটা করব, তারপর বেরোবো। অবশ্য 2 মিনিট তো অনেক দূরের কথা, আমার এখানে 1.5 মিনিট টাইম লাগেনি। আর স্টেট ব্যাংকে গেলে পুরো দিন লেগে যায়। স্টেট ব্যাংকের সিস্টেমটা খুবই খারাপ। আর চলো, এরকমটাই হচ্ছে। চলো, গেটটা খুলে গেছে। আমি বলতে গেছিলাম আমার সঙ্গে রোজ এরকমটাই হচ্ছে, যেখানেই যাচ্ছি রোড ব্লক পাচ্ছি, কিন্তু ব্লকটা এখন খুলে গেছে। রেল গেটটা পড়েছিল, উঠে গেছে, আর আমি আরামসে বেরিয়ে যেতে পারবো। এখানে আমার দাঁড়াতে হবে না। রেলওয়ে গেটটা পাস না হলে একে ওভারটেক করা যাবে না। একটা সাইড দিয়ে একভাবে গাড়ি পাস হচ্ছে, আর অন্য সাইড দিয়ে ওভারটেক করা ইম্পসিবল, কারণ কোনো জায়গাই নেই। এবার দেখা যাবে। হ্যাঁ, এবার বেরোতে পারবো। ওহো হো হো, এখানে তো লাইন লেগে গেছে। আমি অনেক টাইম ধরে বন্ধ রয়েছে রেলওয়ে গেটটা, আমি আসলেই খুলে গেছে। কখনো কখনো আমার সঙ্গে ভালোও হয়। তো আমাদের 4 বন্ধুর ভিতরে অনেক খিচুড়ি পেতে গেছে আমাদের এই কুম্ভ মেলায় যাওয়া নিয়ে। অবশ্য খিচুড়িটা এরকম ছিল যে কেউ মোটর সাইকেলে যেতে চাইছিল না, আর কেউ 4 হুইলারে যেতে চাইছিল না। তো এখন দেখা যাচ্ছে যে একটা জায়গাতে 4টে লোক যাচ্ছি, আলাদা আলাদা ডিটেলস নিয়ে যাব, তো সেটাতে মজা আসবে না, প্লাস ভালোও লাগবে না। তো ফাইনালি আমরা আমাদের ফাইনাল ডিসিশনটা নিয়ে নিয়েছি, আমরা মোটর সাইকেল নিয়েই যাচ্ছি, 2 হুইলার নিয়ে যাচ্ছি কুম্ভ মেলা। তো আমরা স্যাটারডে ভোর রাতে এখান থেকে বেরিয়ে যাব, আর ওখানে পৌঁছে যাব সানডে বিকালবেলা या সন্ধ্যাবেলা। তারপর আবার মানডে আমরা ওখান থেকে স্নান করে বেরিয়ে যাব অযোধ্যা ট্যুর করে, তারপরের দিন বেরিয়ে যাব বারাণসী। তো 3 থেকে 4 দিনেরই ট্যুর হবে, আর 5ওয়া দিন বোধ হয় আমাদের রিটার্ন হবে। তো চলো ট্যুরটা এনজয় করি। আর আজকে তার জন্যই আমার ঘর থেকে বেরোনো, গাড়ির লাইটটা ইনস্টল করতে হবে। আমাদের হাতে আর একদিন সময় রয়েছে। তো কালকে আমি কোথাও বেরোতে পারবো না, কালকে আমার গ্রামে একটা বড় সড়ো মেলা রয়েছে, আশেপাশে যতগুলো খেড়ে পাড়ে রয়েছে সবাই আমার গ্রামেই আসবে। আর আমি তো চলো, কোনো ব্যাপার না, এখন আমি বেরিয়ে গেছি অমরাবতী। আর চান্দুর বাজার থেকে অনেকটা দূরও চলে এসেছি কথা বলতে বলতে। অমরাবতী গিয়ে প্রথম কাজ হচ্ছে লাইটটা ইনস্টল করা, তারপর আমার কিছু ছোটো মোটো শপিং রয়েছে সেটা করা। আর এটা সামনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মহারাষ্ট্রের আরটিও, আমি এর নাম দিয়েছি আরটিও। কারণ যদিও বা আরটিও ভুল করে সরে পড়ে কখনো সামনে থেকে, কিন্তু এরা কখনোই তোমাকে সাইড দিবে না, এরা পুরো রোডটা জুড়েই চলবে। তো আমি এটার নাম দিয়েছি আরটিও। এখন বাজে 12:37, আর আমি অমরাবতী টাচ করেই দিয়েছি। এই ল্যাম্পপোস্ট পোস্টগুলো দেখতে পাচ্ছ, এটা শুধুমাত্র অমরাবতীতেই রয়েছে আমাদের আশেপাশে। তো গাইজ, এখন আমি এন্ট্রি করছি সিটিতে। এখান থেকে আমাকে হালকা ফুলকা এরকম জ্যাম ফেস করতে হবে, কিন্তু আমি এরকম একটা স্পিড মেনটেন করে এখান থেকেও বেরোতে পারবো। 50, 40, 50, 40, 50 এভাবে বেরোতে হবে আমাকে এখান দিয়ে। অবশ্যই এটা আমার সেকেন্ড হোম বলতে পারো, কারণ এখানে এত পরিমাণে আশা পড়ে আমার যে অন্য কারোর চিন্তা ভাবনারও বাইরে বলতে পারো। এরকম রাইডিং কলকাতায় করতে পারবে সিটিতে?
এরকম 70-তে রাইড করছি এখন আমি সিটির ভিতরে। এখন আমি অমরাবতী ওভারব্রিজের উপর রয়েছি আর প্রপার সিটির ভিতর রয়েছি। আর এদিকে আমার সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ এদিকটায়, ওটা একটা মেডিকেল কলেজ, অমরাবতীর টপ মেডিকেল কলেজ পাঞ্জাবরাও হসপিটাল। ওখানে প্রচুর সিরিয়াস পেশেন্টগুলো ট্রিটমেন্ট করা হয়। গাইজ এখন আমি মেকানিকের আশেপাশেই রয়েছি, আমার একটু সামনেই মেকানিক রয়েছে আর ওরাই ভালো করে ইনস্টল করতে পারবে। এখান থেকে আগে একবার আমি হর্ন ইনস্টল করে গেছিলাম। हाँ क्या लेंगे इसका? हाँ क्या पूरे दिन भर का मजदूरी लेंगे क्या इसमें? क्या लगेगा लगाने का? क्लम्प है तुम्हारे पास? क्लम्प नहीं, वो क्लम्प इस पे नहीं बैठेंगे, तो अपन को क्या करना पड़ेगा कि इसमें जो छेद करना पड़ेगा। इसमें ड्रिल करना पड़ेगा। কোথাও আমি আমার ক্লামটা পাচ্ছি না, আমার মনে হয় ওই রডটাতে ছেদ করতেই হবে, ড্রিল করে ওখানে লাগাতে হবে, তাই ছাড়া আমি কোনো রাস্তা দেখছি না। ফাইনালি গাইজ আমি পেয়ে গেছি আমি যেটা অনলাইনে দেখছিলাম। এই যে দোকানটা দেখতে পাচ্ছ আর এই ক্লামটা পেয়েছি, দুটো জিনিস আমার জন্য একটা কাল হয়ে দাঁড়িয়েছিল। এই দোকানদার আমাকে পাঠিয়েছিল এই মিস্ত্রির কাছে, যে আমাকে পুরো দিন লাগিয়ে দিয়ে মিনিমাম 2.5 থেকে 3 ঘন্টা ধরে ও লাইট দুটো ফিট করেছে। আর লাইট ফিট করার পরে বলছে একটা লাইট জ্বলছে আর একটা লাইট জ্বলছে না। কেমন রাগ হয় বলতে পারো, আমার দিমাগ ফেটে যাচ্ছিল সারা। তারপরও আর কি বলবো বলো, দিন আর ও 2-3 ঘন্টা মেহনত করেছিল, যার জন্য আমার আর কিছু বলার ছিল না। তো ঠিক আছে, আমি ওর কাছ থেকে বেরিয়ে গেলাম অন্য আর একটা মিস্ত্রির কাছে। অবশ্য দুটোর ভিতর একটা লাইট ফল্টই ছিল, কিন্তু ওর উচিত ছিল লাইটগুলো সেট করার আগে চেক করে নেওয়া যে লাইটে ফল্ট আছে কিনা। যে ক্ল্যাম্পটা আমি এনেছিলাম দোকান থেকে সেটা অবশ্য আমার গাড়িতে ফিট বসছিল না, যার কারণে শেষমেশ আমাকে ড্রিল করতে হলো আর আমার রডটা সেট করতে হলো। তো গাইজ দুটো লাইট সেট করা হয়ে গেছিল, কিন্তু একটা লাইট জ্বলছে আর একটা লাইট জ্বলছে না। একটা লাইট বোধহয় অনলাইন থেকেই ফল্টি এসেছে, তো এটাকে এখন রিপ্লেসমেন্ট করতে হবে আর আমার কাছে টাইম নেই। তো এই টুলটায় আমার আর লাইট লাগানো হলো না, এটা আমার ওখান থেকে আসার পরেই লাগাতে হবে। এখন এটাকে আমি রিপ্লেসমেন্ট করে দেবো আর ওখান থেকে আসার পরেই লাইটটা সেট করবো। তবে অমরাবতী চান্দুর বাজার অবশ্যই আসবো না, আমার গ্রাম থেকেই সেট করবো এখন। আর পুরো দিনটা তো গেল আর লাইটটাও আমি লাগাতে পারলাম না। যাওয়ার সময় এর কাছে দেখলাম ভালো লাইট ছিল, তো লাইনের লাইটটা এখন আমি রিটার্ন করব। আর এর কাছ থেকে লাইট লাগাচ্ছি আমি, এটার ফিচার্সও বেশি রয়েছে, প্লাস সঙ্গে একটা আলাদা করে একটা ওয়্যার দেওয়া রয়েছে যেটা আমার ব্যাটারির উপর লোড কম ফেলবে। তো চলো এখন এখান থেকে লাইটটা ইনস্টল করব। আর বাড়িতে যেতে আজকে অনেক লেট হয়ে যাবে, রাত হয়ে যাবে আজকে বাড়িতে যেতে। এখন বেজে গেছে এখানে 5টা 9 বেজে গেছে, আজকে আর ক্লিনিকে বসতে পারবো না। তো চলো আগে লাইটটা ইনস্টল করি, তারপরে দেখছি। এখন এনার কাছ থেকে একটা লাইট নিয়েছি আমি আর সেটাকে ইনস্টল করছি। বাইকের ফগ লাইটটা ইনস্টলিং চালুই রয়েছে, আর যদি সম্ভব হয় তো আজকে আমি হ্যাজার্ড লাইটটাও লাগিয়ে নিয়ে যাব এখান থেকেই। তো এই পাশের লাইটটা ইনস্টল হয়ে গেছে, এবার এই পাশেরটা করছে। এনার স্পিডটাই আলাদা। আগের যে মিস্ত্রিটা ছিল ওয়ারিংটা পুরোপুরি বাইরে দিয়ে নিচ্ছিল, আর ইনি ওয়ারিংটা সিটের ট্যাঙ্কের ভিতরে দিয়ে নিচ্ছে নিচে দিয়ে। ওয়্যারটা নেওয়ার জন্য এই সাইডের পুরো প্লাস্টিক প্যানেলটাই খুলে ফেলতে হয়েছে। ইনি যে ওয়্যারটা লাগাচ্ছে এটাতে আমার কোনো তার কাটা পড়বে না, সবই কাপলিংয়ের মাধ্যমে লাগানো হবে। কাপলিং করা রয়েছে ওয়্যারগুলোতে, আমার কোনো তার কাটা পড়বে না। একটা ব্যাটারির লাইন রয়েছে, সেটা ব্যাটারিতে দেওয়া হবে, কিন্তু ডাইরেক্ট ব্যাটারিতে দেওয়া হবে, কোনো তার কেটে জোড়ানো হবে। কাজটা অবশ্য যতটা সহজ মনে করেছিলাম ততটা সহজও না, কারণ দেখতেই পাচ্ছি এটাতেও মেহনত করতে হয়, শুধু তার জোড়ানোর কাজ না, এটাতেও অনেক প্রবলেম হয় এদের কাজ করতে। ছোট ছোট জায়গা দিয়ে তারগুলো আনতে হচ্ছে, তো সব কাজেই প্রবলেম থাকে, সহজ ভেবে নিলে হয় না। আমি যত সময় এসেছি আমি কাজ করে এতক্ষণ বাড়ি চলে যেতাম, শুধু ঠিক মিস্ত্রির সঙ্গে আমার দেখা হয়নি, ব্যাস। যে মেকানিকটার সঙ্গে আমার দেখা হয়ে গেছে ভাগ্যচক্রে, সে কাজটাই পারে না। এখন লাইটের ওয়্যারের সঙ্গে মেন ওয়্যারটা কানেক্ট করছে, আর এটাতে কোনো জোড়া পড়বে না, একটা কাপলিং রয়েছে, আর কাপলিংটা শুধু সেট হবে ব্যাস। মেন জিনিসটাই থেকে গেছিল, সেটা অবশ্য আমার মনে নেই, কিন্তু উনি বলেনি সুইচটা লাগানো। এখন ওখানে সুইচটা লেগে যাবে আর সব সেট আপ হয়ে গেল। চলো সুইচটাও সেট আপ হয়ে গেছে। এখন দিনের বেলা এতটা লাইট দিচ্ছে, তো রাতের বেলা কতটা দেবে। গাইজ এখন লাইটটা লেগে তো গেছে, আর আগের থেকে 10 গুণা বেশি ফিচার্স রয়েছে এই লাইটটায়। অনেকগুলো ব্রাইটই রয়েছে লাইটে, তো সেটা পরে যখন চেক করব তখন দেখিয়ে দেবো।
এখন বিকাল রাত হয়ে গেছে, সন্ধ্যা কমপ্লিট, তো বাড়ির দিকে বেরোতে হবে। চলো জলদি এখান থেকে বেরোনো যাক, আগে এনার পেমেন্টটা করি, তারপর এখান থেকে বেরিয়ে যাবো। তো গাইজ এখন বাজে 7:06 আর ফাইনালি এখন আমি বাড়ির দিকে রওনা দিয়েছি। আমাকে রাস্তাতে আর একটু সময় থামতে হবে, কারণ আমি জল খাবো, প্রচণ্ড পরিমাণে তৃষ্ণা পেয়েছে। আর আমার দিনটা পুরো আজকে ফাঁকা মাঠে গেল, শুধু একটা ভুল মানুষের সঙ্গে দেখা হয়ে যাওয়াতে, একটা ভুল মেকানিকের পালায় পড়ে আমার পুরো দিনটা খালি গেল। গাইজ এখন আমরা চান্দুরবাজার ওভারটেক করে চলে এসেছি, সামনে গিয়েই লেফট সাইডে আমার গ্রামের রোডটা চলে গেছে। তো ওই রোডটাতে গিয়েই আমি লাইটের ফিচার্সগুলো দেখাবো। তো চলো আগে রোডটায় ঢুকি, তারপর দেখাচ্ছি। তো গাইজ এবার দেখে নাও, আমি যে লাইটটা লাগিয়েছি, লাইটটার ফিচার্সগুলো দেখে নাও। এই যে লাইটটা জ্বলছে, এটা আমার গাড়ির হেডলাইট। আর এই সামনের গাড়িটা যেতে দাও, তারপরে আমি লাইটটা অন করব। তো প্রথম যেটা রয়েছে এটা শুধু হলুদ কালারের, অরেঞ্জ কালারের। পরেরটা যেটা রয়েছে এটা সাদা, আর এটা হচ্ছে সাদা হলুদ দুটো মিলিয়ে। আর তারপরে এটা রয়েছে ব্লিঙ্ক, আর এটা একটু হ্যাভি ব্লিঙ্ক। এই 5টা ভ্যারাইটি রয়েছে আমার এই লাইটটাতে। তো এটা সব থেকে বেশি স্ট্রং, আমি এটা লাগিয়েই রাস্তাতে চলবো। তো চলো এখন বাড়ির কাছাকাছি চলে এসেছি, আর 5-7 মিনিটে আমি বাড়ি ঢুকে যাব। তো চলো বাড়িতে যাওয়া যাক। ফাইনালি আমি গ্রামে পৌঁছে গেছি, এখন বাজে 8:05।